আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যাচ্ছি আমরা ওই পুচকিটাকে দেখতে, ফাইজানের বুনুকে দেখতে। মানে অসুস্থ আছে একটু, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে বাবু টোটোতে বসে আছে ওর নান্নানের পাশে। তো ফাইজান ভাবছে কি কোথায় যাচ্ছে, ও এদিক ওদিক তাকাতেই যাচ্ছে। তো একটু অসুস্থ আছে শুনলাম, তো একটু মনটা খারাপ হলো, তার জন্য ভাবলাম কি দেখে আসি। আর এখন বাজছিল প্রায় 6:30 মতো। তো টাইম পেরিয়ে গিয়েছিলো, তো তারপরেও আমাদের পরিচিত, এই জন্য দেখতে দিবে টাইমেও। তো এখানে এসে টোটো থেকে নামছিলাম, আর আমার ভাই এই দোকান থেকে বেরোচ্ছিলো, মিষ্টির দোকান থেকে রিফাকে কিছু কিনে দিচ্ছিলো বা খাচ্ছিলো। তো ফাইজানকে আবার নিয়ে গেল, তো কিনে দিল, কী নিবে তো ওটাই কিনে দিল। তো বাচ্চাদের আর কি এগুলোই, তো আমাদেরকেও বললো কি চল তোরাও খেয়ে নিবি। আমরা বললাম না খাবো না, মিষ্টি খেয়ে নিবি বললো আমাকে, আমার শাশুড়িকে, সবাইকে বললো, কিন্তু আমরা খাবো না বললাম, কারণ ও তো মিষ্টি দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়িতে, মুখ মিষ্টি করিয়েছিল। তো এখানটায় ফাইজান পেয়ে তো খুব খুশি। এগুলো জেলি ওর মামা নিয়ে দিল, জেলি চকলেট। রিফাও তো খুব খায়, আর ফাইজানকে তো আমি খুব কমই দিই। আর রিফা তো খাবে না, এখানে থাকছে। ওর মাকে ছেড়ে তো কোথাও যেতে চাইছে না রিফা, ওর মায়ের কাছে যাবে। এতবার করে এর আগেও এসেছিলাম কি চলো আমাদের বাড়ি, না যাবে না, ওর বুনুকে ছেড়ে ওর মাকে ছেড়ে। তো এসে ঢুকে গেছিলাম আমরা ভিতরে, আর তারপরে পুচকিটাকে দেখছিলাম, সুন্দরভাবে ঘুমিয়েছিল। আর এই যে দুজন মিলে এখানে খাচ্ছে ওরা, খেলাখেলি, চিৎকার করছে। বাবুকে এতবার বলছি চিৎকার করো না শোনা, তো ও কথাই শুনতে চাই না, ও চিৎকার করছে। আমি বলে আস্তে কথা বলো, বুনুটা উঠে যাবে। আর দুজন মিলে খুব খেললো। রিফা তো একা হয়ে যাচ্ছে এখানটায়, ফোন দেখছে অল টাইম। তো এখানটায় ফাইজানকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। ফাইজান তো বলছে ওকে নাকি বাড়ি নিয়ে যাবে। তো অনেকক্ষণ থাকলাম, কিছুক্ষণ থাকলাম, সন্ধ্যা পার হয়ে গিয়েছিল, প্রায় 7:30 মতো বেজে গিয়েছিল বাড়ি যেতে। তো এখানে ফাইজান বলছিল রিফাকে নিয়ে যাবে, তো রিফা তো ও যেতেই চাইছে না, না যাব না, কত কিছু বলছে। ফাইজানও বলছে খেলনা, তোমাকে খেলাবো, চলো পার্কে নিয়ে যাব। আর এখানে ফাইজান ওর পাপাকে বলছে পাপা চলো পার্কে যাব। তো এখন তো রাত্রি হয়ে গেছিলো, প্রায় 7:30 মতো বেজে গেছিলো, বলে এখন যাব না, আবার অন্য দিন আসবো। তো আমার শাশুড়ি গিয়েছিল টোটোতে, আর আমরা একটু দোকানে ঢুকবো, বাবু কিছু খাবে বলছিল। তো আমরা চলে এসেছিলাম এগ রোলের দোকানে এখানে। তো এখানে রোলটা খুব ভালো করে, বড় সড়ো। তো বাবুও বললো ও খাবে রোল, তো ওকে জিজ্ঞেস করলাম, তো এখানে ওকে লঙ্কা ছাড়া দিয়েছিলাম, তো খেতে ভালো লেগেছিলো। তারপরে ও আবার বলল রোল খাবো, কিন্তু খেয়েছিল রোলটা। আবার ও এক এক টাইমে বলে খাবো না তো খাবে না, আর যেদিন ও বলে কি খাবো, তো আবার খাবার খেয়েই নেই ও রোলটা। তো এখানে আমি, ফাইজানের পাপা সবাই মিলে এখানে রোল খাচ্ছিলাম। তো বসার জায়গা ছিল না, শুধু বাবুই বসতে পেয়েছিল, এখানে বসে বসে খাচ্ছিল। আর এখানে নিচ্ছিল ফাইজানের পাপা কোল্ড ড্রিঙ্কস, আর বাড়ির জন্যও নিয়ে নিয়েছিলাম আমার শাশুড়ির জন্য রোল। তো এখানটাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আর ফাইজানও চলে এসছে, ও নিবে, ও কোল্ড ড্রিঙ্কস খায় না। তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম। এটা হচ্ছে পরের দিন, আর এখন বাজছিল প্রায় 11:30টার মতো। তো ফাইজান এখানটায় ও স্কুল যায়নি আজকে, সারাদিন বৃষ্টি পড়ছিল, সারা রাত বৃষ্টি পড়েছে, সারাদিন বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম থাক আজকে পাঠাবো না স্কুল। আর এই যে কি বদমাশি করছে, ও বাড়িতে থাকলে এত বদমাশি করে, এখানে এই যে কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে ও নিজে থেকে। হঠাৎ করে আমি উপরে ঘুমিয়ে ফোন দেখছিলাম, আর এইভাবে করে করে আসছে। আমি বলছি কী করছো তুমি এখানটায় ও পেয়েছিল কানের হেডফোনের কানে লাগানো রাবারটা, যেটা ওটা খুলে পড়েছিল, আমি বুঝতে পারিনি, আমি ফোন দেখছিলাম, তো ওটা নিয়েছিল। আমি বললাম এটা দাও আমাকে, ওটা লাগবে না হলে বকবে পাপা। আর তারপরে এখানে ও ফুটবল নিয়ে খেলতে লেগে গেছিলো, আর ফুটবল ছুঁড়ে ছুঁড়ে বারবার আমাকে মারছিল। আমি বললাম লেগে যাবে, আর বারবার বলছিলাম মাম্মা দেখো দেখো কেমন লাগছে, আমি ভালো পারছি, আর আমি বলছি খুব সুন্দর পারছো, দারুণ হচ্ছে শট। তো ও খুব খুশি হচ্ছে, বারবার আমাকে দেখাচ্ছে, আমি এদিকে ফোন দেখছিলাম, আমি বললাম থাক। তো ও বলছিল বন্ধুরা দেখো এখানটায়। তো ও মেরেই যাচ্ছিল, একা একা খেলছিল, কারণ বৃষ্টি পড়ছিল,
বৃষ্টি পড়ছিল তার জন্য। আর তারপরে আমি ওকে খাবার দাবার খাইয়েও দিয়েছিলাম, কি খেয়ে নাও, কারণ সকালে কিছু সেরকম খেয়েছিল না সকালের খাবারটা, তার জন্য ওর দুপুরের খাবারটা ভাত খাইয়ে দিয়েছিলাম। আর এখানে ও ফুটবল নিয়ে খালি ও মারছে, শর্ট মারছে। আমি বললাম লাইট টাইট ভেঙে যাবে, এত জোরে মারবে না। তো বলছে না কিছু হবে না, আমাকে বলছে। আর এই যে এখানে চালিয়ে চালিয়ে ও ফেলে দিচ্ছে। এখানে ফাইজানের পাপা এসেছিলো আর বলছিল চলো পোস্ট অফিস যাই, কারণ দরকার ছিল একটু, তার জন্য। তো তার জন্য আমাকে রেডি হতে বলছিল আর বলছিল কি ছাড়ো এগুলো। তো আমি বলছিলাম দাঁড়াও রেডি হচ্ছি। তো বাবু এদিকে খেলেই যাচ্ছিল, ও তো খুব মজা করছিল, এনজয় করছিল, একা একা খেলছিল, ফুটবল নিয়ে মারছিল। আর আমি বলছিলাম খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। তো ওটা শুনে ও আরও খুশি হয়ে যাচ্ছে, কি ও খুব ভালো পারছে, অনেক রকমের করে আমাকে দেখাচ্ছে, মাম্মা দেখো মাম্মা দেখো। তো বাচ্চারা খেলাধুলা করলে খুব ভালো লাগে মাদের, মানে ভালোভাবে থাকলে। তারপরে বেরিয়ে গিয়েছিলাম আমরা যাওয়ার জন্য। আর বাবু এসে তো আমাদের কাজ হয়ে গিয়েছিল। আর বাবু এসে এখানে একটা ছিল পাপড়ির দোকান, ওখানে ধোকলা কচুরি বিক্রি করে, তো খুব সুন্দর টেস্ট। তো এখানে ফাইজানের বাবা বলছিল খাবো, আমি বললাম না খাবো না। তো ফাইজান ও নিজে থেকে বলছিল কি মাম্মা আমি খাবো, তো ও নিজে থেকে চাইলো খেতে, তো ওকে খাওয়ালাম। তো আবার খাবারটা খেয়েছিল, ওকে তো ভালো লাগে। ফাইজান মানে ও পছন্দ করে ধোকলা খেতে, এর আগেও খেয়েছিল। আর এই দিক দিয়ে পাশ দিয়ে গরু চলে এসেছিলো, আর এতটা ভয় লেগেছিল। গরুটা এসে ও ডাস্টবিনে এসে ও আগে খাবার খাচ্ছিল, নিজের খাবার ঠিক খুঁজে নিয়েছিল। তো মানে সিংগুলো বড় বড় ছিল, এতটা ভয় লেগেছিলো, আমি তো ভিডিও করছিলাম, ভয় এদিকে সরে গেছিলাম। আর ফাইজানকে এদিকে ঝালও লাগছে আর খেয়েও যাচ্ছে, আর বাবুর বাবা খাইয়ে যাচ্ছিলো। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।